সুষ্ঠু বিচার চাই এক নম্বর, যেহেতু আমার বন্ধু, আর আমি যেহেতু সুষ্ঠু বিচার কেন চাচ্ছেন? যদি উনি আত্মহত্যা করে থাকেন তাহলেও মনে করেন যদি সুইসাইড করতে থাকে, করেও থাকে, তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা, কেন, হোয়াট ইজ দ্য রিজন, তাই না? আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে এটারও আমরা সুষ্ঠু বিচার চাই। আসুক, ইনভেস্টিগেশন আসুক, সবাই ইনভেস্টিগেট করুক, দেখুক তখন কি প্রবলেম। কারণ আমি তো তখন ছিলাম না, তখন তো আমি বগুড়াতে, তাই না? তারপরে এত বছর তো ছিলাম একসাথে, আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং, ইমন থেকে সালমানের সাথে, তাই না? আমারও ফার্স্ট মুভি সালমানের সাথে, তো আমরা তখন থেকে একসাথে ছিলাম, একসঙ্গেই থাকতাম। আমি ম্যাক্সিমাম টাইম ওর বাসাতে থাকতাম। কিন্তু ঘটনা হচ্ছে যে ওর ফ্রাস্ট্রেটেডটাও তো কিছু কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না, কিছু কিছু ভিতরে ব্যাপার থাকে না, হয়তো বলতে চাচ্ছে না, আমি কেন জিজ্ঞেস করবো, তাই না? শাবনূরের সাথে কোনো সম্পর্ক তার ছিল? সালমান অ্যাজ এ হিরো, টপ মোস্ট ফেমাস হিরো, ওর সাথে সব হিরোইনরা কাজ করার জন্য তো উদ্গ্রীব থাকবেই, তাই না? এখন আর শাবনূরের সাথে যে সম্পর্কের কথা বলছো, এটা তো ফিল্ম রিলেটেড, সবার সাথে, সব হিরোর সাথে সব হিরোইনের একটা রিলেশন থাকে। তা নিয়ে কি তার ওয়াইফের কোনো ইনকোয়ারি বা প্রবলেম ছিল বা কোনো সন্দেহ ছিল? এখন তুমি মিডিয়াতে কাজ করো, তুমিই জানো, মনে করো আমরা আড্ডা মারছি কিংবা শুটিং করছি, শুটিংয়ের ফাঁকেও আমরা আড্ডা মারি, অনেক শুটিং করছি, এর মধ্যে হয়তো ফিল্মের লোক যাদের জেলাসি আছে হয়তো বা শাবনূরের নামে হয়তো বা ভাবিকে বললো যে ভাবি, সালমান ভাই, শাবনূর ভাই এমনি এমনি, বুঝছো না আমাদের ফিল্ম যা হয়, এরকম হতে পারে, এরকম দেখে আসছি। এগুলো স্ক্যান্ডাল তো থাকবেই একজন সেলিব্রিটি, তো হিরোর সাথে হিরোইনদের থাকবেই, নাহলে ছবি কেমন হবে? এই নিয়ে পারিবারিক কোনো দ্বন্দ্ব না, ছিল না? এগুলো হঠাৎ কথা উঠতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে এগুলো নিয়ে, এগুলো কোনো